পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে দূরপাল্লার অস্ত্র দিয়ে রাশিয়ায় হামলা চালানোর অনুমতি দিলে ন্যাটোর সাথে যুদ্ধে জড়ানোর হুঁশিয়ারি দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এদিকে রাশিয়ার পক্ষে প্রচারণা চালিয়ে বিশ্বকে অস্থিতিশীল করে তোলার অভিযোগে রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ইউক্রেনের সম্প্রতি অভিযান জোরদার করেছে রাশিয়া। এর ধারাবাহিকতায় দেশটির 5টি অঞ্চলে ব্যাপক হামলা চালিয়েছে পুতিন বাহিনী, যদিও হামলা প্রতিহতের পাল্টা দাবি করেছে কিয়েভ। এদিকে চলমান যুদ্ধে ব্রিটিশ প্রধানমন্ত্রী কেইর স্টারমারের যুক্তরাষ্ট্র সফরে নতুন করে ঝড় উঠেছে রাশিয়ার দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারে ইউক্রেনের অনুরোধ ইস্যুতে। শুক্রবার বৈঠকে বসেন দুই পরাশক্তি দেশের প্রেসিডেন্ট বাইডেন ও প্রধানমন্ত্রী স্টারমার। পুতিন অবৈধভাবে ইউক্রেন আক্রমণ করেছেন, ন্যাটোর সাথে যুদ্ধের হুমকি দিচ্ছেন। দ্রুততম উপায়ে ইউক্রেন যুদ্ধের সংঘাত শেষ করার পুতিনই পারেন। দূরপাল্লা ক্ষেপণাস্ত্র ব্যবহারের এই নিষেধাজ্ঞার এমন গুঞ্জনে উদ্বিগ্ন রাশিয়া। স্থানীয় সময় শুক্রবার রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে হুঁশিয়ারি দিয়ে বলেন, এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার অর্থ ন্যাটোভুক্ত দেশগুলো সরাসরি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে যাওয়া। এদিকে গুপ্তচর বৃত্তির অভিযোগে 6 ব্রিটিশ কূটনীতিককে বহিষ্কার ঘোষণা দিয়েছে রাশিয়া। শুক্রবার রুশ গোয়েন্দা বাহিনী ফেডারেল সিকিউরিটি সার্ভিসের দাবি তাদের কার্যকলাপ রাশিয়ার নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। অন্যদিকে রাশিয়ার পক্ষে প্রচারণা চালিয়ে বিশ্বকে অস্থিতিশীল করে তোলার অভিযোগে 3টি প্রতিষ্ঠান ও 2টি ব্যক্তির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম RTও রয়েছে। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।